এবারের মিস ইউনিভার্সে কি হয়েছিল মেক্সিকান সুন্দরী ফাতিমা বসের সঙ্গে? প্রতি বছরই মিস ইউনিভার্স আলোচনায় থাকে সুন্দরীদের নানা গল্প দিয়ে, তবে এবারের মিস ইউনিভার্স আলোচনায় আছে তাদের নিজেদের কর্মকাণ্ড নিয়ে। প্রতিযোগীকে অপমান করা, দুয়োধ্বনি শোনানো থেকে শুরু করে প্রতিযোগীদের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবার। আর সেসব ঘটনা দিয়ে আলোচনায় এসেছেন মেক্সিকো থেকে আসা মিস ইউনিভার্সের প্রতিযোগী ফাতিমা বস। কেন তিনি আলোচনায়? 25 বছর বয়সী মডেল ফাতিমা বসের জন্ম মেক্সিকোর তাবাস্কো রাজ্যে, এবং তাবাস্কো রাজ্য থেকে প্রথম মিস ইউনিভার্স মেক্সিকো হয়েছেন ফাতিমা। ছোটবেলা থেকেই ডিসলেক্সিয়া মানে পড়ালেখায় অসুবিধা এবং উচ্চারণের সমস্যা ও ADHD-তে ভুগেছেন ফাতিমা, তাই স্কুল কলেজে বুলিং এর শিকারও হয়েছেন। তবে পরবর্তী সময়ে এই অক্ষমতাকেই তিনি নিজের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফাতিমা ফ্যাশন ডিজাইনিং পড়াশোনা শেষ করেছেন মেক্সিকোর ইব্রো আমেরিকানা বিশ্ববিদ্যালয় থেকে এবং উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছেন ইতালি এবং তারপর যুক্তরাষ্ট্রে। মিলানের বিখ্যাত নুয়েভো বেল আর্ট একাডেমি ও ভেমন্টোর বিখ্যাত নীল ডন ইনস্টিটিউটেও কিছুদিন পড়াশোনা করেছেন। সুন্দরী প্রতিযোগিতায় তার যাত্রা শুরু হয়েছিল 2018 সালে তাবাস্কোর ফ্লোট দ্য অরো জেতার মাধ্যমে, এবং 2025 সালে এসে সেই ফাতিমা জিতে নিলেন মিস ইউনিভার্স মেক্সিকো খেতাব। তবে তার মিস ইউনিভার্স মেক্সিকো জেতা নিয়ে উঠেছিল বেশ কিছু প্রশ্ন। মাথায় মুকুট পরিয়ে দেওয়ার সময় দর্শক সারি থেকে দুয়োধ্বনি শোনা গেছে, এমনকি তাকে অভিনন্দন জানাতে আসেনি বেশ কয়েকজন প্রতিযোগী। যদিও ফাতিমা তা সামাল দিয়েছেন দক্ষতার সঙ্গে। ফাতিমার কথা, জীবনের এই পর্যায়ে এসে অন্যের ভাবনা চিন্তা কাজের ওপর ভিত্তি করে মন খারাপ করার কিছু নেই, এতে নিজেরই ক্ষতি। বরং আমাকে কে কে অভিনন্দন জানিয়েছেন তা নিয়েই খুশি থাকতে চাই। মিস ইউনিভার্সের মঞ্চে এসেও আলোচনা তার পিছু ছাড়েনি। মূল প্রতিযোগিতায় এসেও অপমানের শিকার হতে হয়েছে তাকে। থাইল্যান্ডে মূল পর্ব শুরুর আগেই সবাইকে নিয়ে প্রেজেন্ট অনুষ্ঠানের আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী যে দেশে মিস ইউনিভার্স অনুষ্ঠিত হয় সেই দেশের একটি প্রমোশনাল ভিডিও করতে হয় প্রতিযোগীদের। আনুষ্ঠানিক ফটোশুটের বাইরেও কিছু ছবি তোলা হয়, কিন্তু মিস ইউনিভার্স মেক্সিকো তা সময় মতো সামাজিক মাধ্যমে দিতে পারেননি, যে কারণে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নওয়াদ তাকে সবার সামনে ডাম্প বোকা বলেন। সঙ্গে সঙ্গে তার জবাব দেন মিস মেক্সিকো ফাতিমা বস। সরাসরি বলেন, আপনি আমাকে একজন নারী হিসেবে যথাযথ সম্মান দিচ্ছেন না। এরপরও নিরাপত্তা বাহিনীকে ডেকে তাকে শাসানোর চেষ্টা করেন সঞ্চালক, কিন্তু ততক্ষণে মিস ইউনিভার্স মেক্সিকোর পক্ষ নিয়ে নেন বাকি প্রতিযোগীরা। একযোগে আসন থেকে উঠে হল ত্যাগ করেন সবাই। মিস ইউনিভার্সের সেই ইভেন্ট সরাসরি সম্প্রচার হচ্ছিল ফেসবুকে। সেখানে সবাই সরাসরি দেখতে পায় ঘটনাটি। ঘটনার পর মিস ইউনিভার্স মেক্সিকো এক সাক্ষাৎকারে জানান, 21 শতকে এসে একজন নারী কখনোই হাতের পুতুল হয়ে থাকতে পারে না, যা ইচ্ছা তাই বলতে পারেন না কিংবা সাজাতে পারেন না। আমি এখানে এসেছি সব নারীর প্রতিনিধিত্ব করতে। আমাকে অসম্মান করা মানে পুরো নারী জাতিকে অসম্মান করা। ঘটনার পর 3টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে ক্ষমা চেয়েছেন সঞ্চালক, কিন্তু তাতে মন গলেনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষের। এবছরই পরিচালকের দায়িত্ব পাওয়া নওয়াদকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এই ঘটনার পর হু হু করে জনপ্রিয়তা বাড়ছে মিস ইউনিভার্স মেক্সিকো ফাতিমা বসের। এমনকি তার সঙ্গে অনুষ্ঠান বর্জন করায় প্রশংসা করাচ্ছেন বাকি প্রতিযোগীরাও। বর্তমান ইনস্টাগ্রামে মিস ইউনিভার্স মেক্সিকোর ফলোয়ার 10 লাখ এবং টিকটকে ফলোয়ার 7 লাখ।